নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন পুলিশ পরীক্ষার্থীর, যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবি বা যারা কনস্টেবলের পরীক্ষা দিবি, প্রত্যেকজনকে বলবো আজকের ভিডিওটা যদি কেটে দিস তাহলে জানবি তোদের বড় ভুল হবে। এবং তোদের যারা পুরুলিয়া এবং বাঁকুড়া রেঞ্জে রয়েছিস, প্রত্যেক জনের জন্য একটা সারপ্রাইজ এবং সব থেকে বড় একটা আনন্দের খবর দিতে চলেছি। ঠিক আছে, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকজন দেখবি। সবার আগে তোদেরকে এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে যে স্যার, আজকে 15 দিন হলো লাগাতার যে ভিডিওতে আপনি কেন ইউটিউবে থাকতে পারছেন না। আমি প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথা বলেছিলাম, হয়তো তোরা ভুলে গেছিস, কিন্তু আমি তো ভুললে চলবে না, যে আজকে যারা আমার কাছে পড়ছে বা আজকে যারা প্রিপারেশন করছে কন্টিনিউ, আজকে আমি প্রত্যেকজনের মা বাবাকে কথা দিয়েছি যে এবছর সিলেকশন যাতে হয় সেইভাবে প্রস্তুতি করাবো। একটা জিনিস জেনে রাখিস বাবা, একসঙ্গে দুটো জিনিস হতে পারে না। আজকে লাগাতার রানাঘাট, বর্ধমান, পাঁশকুড়া, তোরা জানিস যে অফলাইন ব্রাঞ্চ তো চলছে, তার সাথে সব থেকে আনন্দের খবর, আমাদের লাস্ট ব্রাঞ্চ বাঁকুড়াতে শুরু হচ্ছে আগামী 15 তারিখ থেকে। আগামী 15 তারিখ থেকে বাঁকুড়া এবং পুরুলিয়ার ছাত্রছাত্রীরা, যেখানে বাঁকুড়া স্টেশন এবং বাঁকুড়া বাস স্ট্যান্ডের ঠিক মিডিলে, অর্থাৎ 5 মিনিট করে লাগবে, প্রগতি মানে যে ক্লাব আছে সেই ক্লাবে পড়ানো হবে। তো আমাদের যে ডেসক্রিপশনে নাম্বার, সেখান থেকে যোগাযোগ করে নিও, ঠিক আছে? তো প্রত্যেকজনকে বলছি যারা বাঁকুড়া এবং পুরুলিয়াতে রয়েছো, তোমাদের প্রত্যেকজনের জন্য অনেক রিকোয়েস্টে যাচ্ছি, মানে একজন দুজন নয়, কয়েকশো ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে বাঁকুড়া এবং পুরুলিয়াতে যাচ্ছি। কারণ আমি জানি ওখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কোনো ভালো কোচিং সেন্টার নেই, এবং তোমাদের প্রত্যেকজনকে বলছি আমি আসছি তোমাদের বাঁকুড়া এবং পুরুলিয়ার সম্মান ফেরানোর জন্য। ঠিক আছে, এইটুকু বলবো যে অফলাইনে তোরা যে যেখানে পড়ছিস পড়, কিন্তু অফলাইনে তোদের চিরঞ্জিত স্যারকে একবার পড়তে দেখতে পারিস, অসুবিধা নাই, এইটুকু বলতে পারি। আজকে 13টা বছরের অভিজ্ঞতা রয়েছে। ঠিক আছে, যারা পড়বি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিস। চলো ডাইরেক্ট কথাতে চলে আসি। লাগাতার বিভিন্ন ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আমি কিছুদিন ভিডিও দিতে পারছি না, কারণ এত অনলাইন অফলাইন পড়িয়ে সময় পায় না। তো লাগাতার ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এই নাকি অমুক তারিখে পরীক্ষা, এই অমুক তারিখে নাকি এসআই পরীক্ষা হবে, অমুক তারিখে নাকি কনস্টেবল পরীক্ষা হবে, এমন এমন নাকি এরাও বলছে যে আগে মাঠ হবে, এইসব কথা বলছে। একটা কথা এবার পরিষ্কার কথাগুলো শুনে না। আমি জানি এখানে অনেকজন আছে যারা এইসব কথা শোনার জন্য এসছে, ঠিক বলছি তো? সবাই তো পরীক্ষার প্রিপারেশনের কথা ভাবে না। তো চলো কথাগুলি বলে দিই। আগে তোমাদের কথা বলে দিই, কনস্টেবলের প্রিলি পরীক্ষা এই মুহূর্তে কোনো ডেট ফিক্সড না। না আগস্টে পরীক্ষা হবে, না সেপ্টেম্বরে পরীক্ষা হবে। আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এখনো পর্যন্ত কোনো ডেট কিন্তু কোনো ফাইনালাইজ হয়নি। এবং শুধু এটা নয়, কনস্টেবলের পরীক্ষার জন্য তোমরা যথারীতি ভালো সময় পাবে। এটা চিরঞ্জিত স্যার তোমাদেরকে যখন বলছে, তাহলে জানবা সেটাই হতে চলেছে আশা করি। কারণ তোমাদের এই যে ডেটটা, এটা সবার পিছনে পরীক্ষা হবে। এটা আজকে 13টা বছরের অভিজ্ঞতা রয়েছে, ডেফিনেটলি অভিজ্ঞতা সাপেক্ষে বলছি, কারণ এর একটাই পরীক্ষা। ঠিক আছে, তোমাদের এখনো পর্যন্ত কোনো ডেট কোনো কিছু ফাইনালাইজ হয়নি, সত্যিই হয়নি। হ্যাঁ, যে ইউটিউবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, তোরা বেফিকার পড়া কর। হাতে এখনো যদি সময় বলিস, এখনো সময় আছে, যদি সময় শুধরাতে পারিস তো। ঠিক আছে, সময় শুধরাতে পারিস মানে এখন তো আর মে মাস চলছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, लगभग 4.5 মাস কি 5 মাস পেয়ে যাবি তোরা। যদি এখনো পর্যন্ত প্রিপারেশন নিস, আরামসে বেরিয়ে যাবি। যারা এসআই পরীক্ষার্থী তাদেরকে বলি, তোমাদের পরীক্ষা কিন্তু আগস্ট মাসে হবে না, তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে। তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে। জাস্ট আগের দিন একটা মিটিং হয়েছে, ঠিক আছে, এই নিয়ে। তো যতটুকু জানতে পারলাম তোমাদের সামনে বলে দিলাম যে এসআই পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বর মাসে ফিক্সড হওয়ার কিন্তু একটা প্রবণতা রয়েছে। পুলিশের আপডেট পরবর্তীতে মানে একটু চেঞ্জ হতে পারে, বাট তোমাদেরকে এইটুকু বললাম, সেপ্টেম্বর ধরে চলো। তো लगभग 4 মাস 4.5 মাস টাইম কিন্তু তোমরা পাচ্ছ। এবার চলো আরেকটা কথা, কলকাতা পুলিশ কনস্টেবল কি পরীক্ষা স্যার আগস্ট মাসে হবে? আগস্ট মাসে কিন্তু প্রথম মিডিল উইকে কিন্তু হওয়ার একটা কথা ছিল। তোমাদেরকে বলি, ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু আগস্টে হবে না, এটা আমি আগে থেকে বলেছি। শুধু কলকাতা পুলিশ কনস্টেবল যে পরীক্ষাটা, সেটা কিন্তু আগস্ট মাসের, যেটা তোমার মিডিলে হওয়ার কথা ছিল, আগস্ট মাসের মধ্যেই কিন্তু, মানে এই জাস্ট লাস্ট যে তোমার মিটিংটা হয়েছে, ওখানে কিন্তু আগস্ট মাসে করানোর কথা কিন্তু বলা হয়নি। তো জাস্ট আর একটু পেছাতে পারে, মানে আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের
ফার্স্ট উইক। তো কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নাও। আমি আবারও বলছি, বেস্ট জব ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো চাকরি ভালো, খারাপ না, কিন্তু কলকাতা পুলিশের কলকাতা থাকার একটা ভালো সুযোগ থাকবে এবং একটা সিটিতে তুমি কিন্তু সারা জীবন থাকতে পারবে। এবং সেই জন্য তোমাদেরকে বলতে পারি কলকাতা পুলিশটা কিন্তু বেঙ্গল পুলিশের থেকে আমি বেশি প্রেফারেবল মনে করি। আজকে অনেক স্টুডেন্ট কেপিটিএতে যারা ট্রেনিং করছে, হ্যাঁ তাদের কাছে তো ফোন করি, বেঙ্গল পুলিশেরও যারা ট্রেনিং করছে তাদেরকেও ফোন করি, কিন্তু মানে দুটোর মধ্যে একটু বেশি পার্থক্য রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে এটুকু বলতে পারি কলকাতা পুলিশের চাকরিটা কিন্তু তোমাদের অনেকজনের স্বপ্ন। আর তাছাড়া কিন্তু আমি বলবো তোমরা কিন্তু মানে বেশি গুরুত্ব দিতে পারো, কারণ এটা কিন্তু বেশি খুব ভালো চাকরি, বুঝতে পেরেছো। কলকাতা পুলিশ কিন্তু সারা জীবন সিটিতে থাকতে পারে, তোমার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারো, বুঝতে পারছো। শহর মানে একটা উন্নত জায়গা, ঠিক আছে। তো সেই জায়গায় বলতে পারি যে কলকাতা পুলিশটা করো, তোমাদের চিরঞ্জিত স্যার পুরো দায়িত্ব নিয়ে নেবে। হ্যাঁ, যারা অনলাইনে আজকে পড়ছো, যারা প্রলয় বা সংঘর্ষ, বা তোমরা জানো যে অনেকজন হাসাহাসি করেছিল যে ডাব্লিউবিপি হেলিকপ্টার ব্যাচ কি, আজকে তোমাদেরকে বলি আজকে হেলিকপ্টার বলে নয়, হেলিকপ্টারের এটা 3 নম্বর ব্যাচ চলছে, ঠিক আছে। হেলিকপ্টার 3 নম্বর শেষ হয়ে 4 নম্বর, তোমরা জানো প্রত্যেকজন হেলিকপ্টারে 4.0, ডাব্লিউপি হেলিকপ্টার 4.0 কিন্তু তোমাদের মে মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে। তার সাথে তোমরা যারা এসআই এর প্রিপারেশন নিচ্ছ, মাত্র 899 টাকা প্লাস 120 টাকার মাধ্যমে প্রিলি এবং মেন কি ব্যাচের নাম ডবল তারা, অর্থাৎ ডবল স্টার। ডবল স্টার ব্যাচে কিন্তু অবশ্যই আমি বলবো, আর যারা বিশেষ করে যে বোনেরা বা ভাইয়েরা যারা কনস্টেবলে রয়েছিস, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কনস্টেবলে রয়েছো, তোমাদেরকে বলবো, আমি জানি তোমাদের কিন্তু সময় কিন্তু হাতে খুব কম থাকে, সেই জন্য আমি রাত্রি 9টা 9:30 থেকে কিন্তু ক্লাস করাই, ওই জন্য বিশেষ করে তোমাদের কথা চিন্তা করে। তো এই জীবনের শেষ সুযোগ, কারণ এসআই এর পরে এতগুলো বেরোনে কিন্তু ইম্পসিবল। আজকে 13 বছরের অভিজ্ঞতা রয়েছে, আজকে তোরা ভালো করে জানিস যে তোরা আমার কতটা অভিজ্ঞতা রয়েছে এই লাইনে। তো সেই জন্য কিন্তু আমি পরিষ্কার করে বলে রাখছি যে এই সুযোগটা কিন্তু পাবি না, এবং প্রিলি এবং মেন দুটোর প্রিপারেশন কিন্তু একসাথে কর, কারণ প্রিলির পরীক্ষার পরে মাঠের পরে কিন্তু মেনের সময় পাবি না। মেনেই কিন্তু ম্যাক্সিমাম জন কিন্তু ফেল করে চলে আসে, কারণ এবছর কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তোরা প্রত্যেকেই জানিস, হয়তো এর আগে ভিডিওতে বলেছিলাম, প্যাটার্ন 111 যে প্যাটার্ন ছিল, মানে এসআই এর যে ডেসক্রিপটিভ মেনে, সেটা কিন্তু 2+3 প্যাটার্ন চলে গেছে, ঠিক আছে। আমি জিকেটার কথা বলছি। তো সেই জন্য কিন্তু বলছি যে একটু চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে ডেসক্রিপটিভ লিখতে হলে কিন্তু অনেকটাই কিন্তু মেহনত দিতে হবে, ঠিক আছে। আমাদের তো অলরেডি ইংরাজি ম্যাডাম প্লাস আমি প্লাস তোমাদের আরো যে টিচাররা রয়েছে জিআই, তারা কিন্তু ডেসক্রিপটিভ জিআই, ডেসক্রিপটিভ ম্যাথ বিভিন্ন ক্লাস শুরু করে দিয়েছি, এবং লাস্ট আমাদের যে ত্রিশূল 2.0 সেটারও ক্লাস কিন্তু এই মে মাসের 12 তারিখ থেকে তোমার ডেসক্রিপটিভ শুরু হয়ে যাবে। আর এই ডবল তারা এটা প্রথম দিক থেকে ক্লাস পাবে এই 899 120-তে, ঠিক আছে। তো বারবার করে বলছি, যারা মনে হচ্ছে চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করো, তারা অবশ্যই ঢুকে যাও। আর বারবার করে বলবো, যারা বাঁকুড়া, যারা পুরুলিয়াতে রয়েছে, তারা বাঁকুড়ার ব্রাঞ্চে অবশ্যই যোগদান করো, এবং তার সাথে বলবো যারা পাঁশকুড়া, বর্ধমান এবং যারা রানাঘাটে পড়তে চাইছো, তারা ব্রাঞ্চে চলে এসো, ঠিক আছে। আর যারা মনে করছে স্যার আমার পক্ষে ব্রাঞ্চে যাওয়া সম্ভব নয়, তারা অনলাইনে ঢুকে যাও। আমাদের রেট বাড়ে নাই বাবা, ওই যে আমাদের হেলিকপ্টার ব্যাচে 4.0 তো একই টাকা, 499 আর 120। আমরা টাকা বাড়াই না, আমি মনে করি যে একটা গরিব ছাত্রছাত্রী এটা অ্যাফোর্ড করতে পারবে, তাই আমি কিন্তু এত কম টাকাতে পড়াই। এবং এইটুকু তোমাকে বলতে পারি, যা নোট এবং যা ক্লাস, গোটা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ইনস্টিটিউটে তুমি এতটা পাবে না, ঠিক আছে। আমি জানি না আমার থেকে ইনস্টিটিউট সর্বশ্রেষ্ঠ কে আছে, হয়তো থাকতে পারে, অনেকজনই আছে যারা অনেক কি বলবো হয়তো থাকতে পারে, যে আমার ঠিক জানা নেই। তো যাই হোক, এটাই বিষয়। কিন্তু এইটুকু তোমাদেরকে বলবো যে প্রিপারেশন নিতে গেলে কিন্তু নিজের 100% দিয়ে পড়ো, নিজের 100% দিয়ে না পড়লে এই সমস্ত যে কথাগুলো উল্টো পাল্টা খালি ইউটিউবে ভাইরাল হতেই থাকে, যে চলো এই ডেটে পরীক্ষা হবে, এখনো পর্যন্ত কোনো পরীক্ষার ডেট তৈরি হয়নি। এইটুকু বলবো, যারা প্রথম দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। পরীক্ষার ডেট থেকে শুরু করে, প্রিপারেশন থেকে শুরু করে, আজকে চিরঞ্জিত স্যারের নাম তুমি যে কোনো থানাতে যাও তোমাকে বলে দেবে। এবং এইটুকু তোমাদেরকে বলবো যে আমি যতদিন আছি তোমাদের কিন্তু আর ভয় নেই, দালালি পশ্চিমবঙ্গের বুকে কিন্তু হতে দেবো না। এর আগেও আমি তোমাদেরকে বলেছি, ভোট যেতে দাও, ডিসিশন নিয়ে কিন্তু আন্দোলনের পথে কিন্তু আমরা আবার একবার যাবো। প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো তৈরি থেকো, যা সেই দিনটাই কিন্তু আমার সাথে কিন্তু তোমাদের হ্যাঁ পথে পা
কিন্তু মেলাতে হবে, ঠিক আছে? তার আগে তোমাদেরকে বলবো, তোমাদের প্রত্যেকজনের মা বাবার কাছ থেকে আমি তোমাদের দায়িত্ব তুলে নেবো। যদি সামান্য এই টাকাটা দিয়ে এসআই বা এই টাকাটা দিয়ে কনস্টেবলে ঢুকে যেতে পারিস, অনলাইনে কথা বলছি, আর অফলাইনে আর কিছু বেশি লাগে, ঠিক আছে? তো যারা ভর্তি চাইছিস অনলাইন অফলাইন এই যে নাম্বারে এখানে যোগাযোগ করে নিস। আর আমি আবারও বলছি, কোনো কিছু ফালতু কথাতে কারোর কান দিবি না। পরীক্ষার ডেট কিন্তু ঠিক হলে আমি সবার আগে তোমাদের জানিয়ে দেবো। আর ডাব্লিউবিপি এক চান্সে পেতে গেলে কতটা মেহনত দিতে, এটা সব থেকে বড় প্রশ্ন, আমাকে অনেকজন প্রশ্নটা করে। দেখো বাবা, ডাব্লিউবিপি পেতে গেলে যে তোমাকে আকাশ ছোঁয়া পড়তে হবে এসা কিছু ব্যাপার না। ডাব্লিউবিপি পেতে গেলে একটা সব থেকে বড় জিনিস কি জানো, তোমাকে মেহনতটা কন্টিনিউ করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম জন কি করে, যেরকম এই সময় কিন্তু সবার ভিউ কম, এই সময় কিন্তু সবাই কিন্তু ছেড়ে দিচ্ছে। সবাই কি ভাবছে বলতো, যে পরীক্ষা তো 4-5 মাস পরে হবে, এখন থেকে পড়ে কি হবে, অনেকজন এরকম ভাবছে। তুই হয়তো ভাববি যে আমি স্যার ভাবছি না, আমি লাগাতার পড়ছি, কিন্তু একটা জিনিস জেনে রাখিস বাবা, পড়ছি বলা আর পড়ে উঠে চলে আসা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। চাকরি পাবোই আর চাকরি পেতে হবে, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে বাবা, বুঝতে পেরেছো? তো একটা কথা বলি, আজকে যারা ডবল তারা নিয়ে, তোমরা প্রত্যেকজন জানো যে আমি ব্যারাকপুর গিয়েছিলাম, ঠিক আছে? ব্যারাকপুর গিয়েছিলাম, ওখানে ছাত্রছাত্রীদের সাথে কত কত ভালোবাসা দিয়েছে তারা, ঠিক আছে? তারা দে আর অল সাব ইন্সপেক্টর। একটা সময় প্রত্যেকজনকে আমি ব্যারাকপুর থেকে ভিডিও করে রেখেছি, ঠিক আছে? তো ঠিক আছে, তারা ভিডিওটা একবার দেখে নে, তাহলে দেখ কিছুটা মনের জোর বাড়বে তোদের, যে চিরঞ্জিত স্যারকে ওরা কত ভালোবাসে। দেখ আমিও দেখ ওদের দিকে, আজকে ওরা সাকসেস পেয়েছে, ওদের দিকে দেখ আমি যতটুকু সামর্থ্য দিয়ে নিজের একটা ছোট গিফট করার চেষ্টা করেছি। দেখ ভাইয়ের থেকেও বড় যদি ছাত্র তো বটেই, তার সঙ্গে ভাই। আজকে এতটা সাকসেস পাওয়ার জন্য দুটো জিনিস ওদের জন্য আমি নিয়ে এসেছি, ঠিক আছে? তো এটা ওদের দিকে পড়িয়ে দেবো আমি নিজের হাতে, জানি না কার হাতে দিস, কতটা মোটা, ঠিক আছে? নিজের চোখে দেখছো, যারা এখানে দেখছো একটা কথা বলি, হ্যাঁ কম্পিটিশন চলো দেখো, জানো কি কিভাবে এটা খুলবো রে। দুটোই খুলবো একদিন। যারা এখানে কি বলে, যারা এখানে আসবে পরবর্তীতে তাদের এদের পাসিং আউটও তো আসবো। আর অরিজিৎ কেমন ফিলিংস হচ্ছে বল? খুব ভালো লাগছে। আর ডবল তার কি রামানুজ কেমন ফিলিংস লাগছে তাই? আজ আমার সঙ্গে দেখা করে কেমন ফিলিংস লাগছে? যারা আমার কাছে পড়ে সেই সমস্ত স্টুডেন্টকে কি বলবি আমার তরফে, আমার জন্য কি বলবি বল? বলার কোনো ভাষা নেই, একটু ভরসা রাখতে হবে তাদের উপর, ব্যাস। একটু বলো, একটু জোর বাড়িয়ে। শুধু ভরসা রাখতে হবে তাদের উপর, আর একটুকুতেই হবে, আর কিছু দরকার নেই। আর একটা জিনিস জেনে রাখো, আমি এটা মনে করি প্রিপারেশন নিজে কি করতে হয়। স্যার এটা আমার, স্যার এটা আমার হাতে, এটাই ভাবি আমার ছোট্ট তরফের গিফট, আমার দুই ভাই, ঠিক আছে? ভালো আছিস? আচ্ছা, ফেসবুকে চিনি। একটা ছোট্ট গিফট, কি বল, কোনটা ডান দিক কোনটা বাম দিক দিই? আচ্ছা এইভাবে, এই দেখ হাত দেখি এখানে তো তো জানি না এখন হাতে কতটা অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্ট হয়ে গেছে। হয়ে গেছে না? হয়েছে? কেমন লাগছে বল? থ্যাংক ইউ স্যার, ফিলিংসটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আর কই আমাদের রামানুজ ভাইয়ের জন্য একটা আছে। অনেক রাত হয়ে গেল, আসলে আসতে অনেক দেরি হয়ে গেছে। এটার এইভাবেই তো নাকি? স্যার কিভাবে তো? এইভাবে নাকি? কেমন লাগছে তাও? আজকে এইটুকুই বলবো, প্রত্যেকজন যারা হতে চাইছো এসআই, একটা কথাই বলবো, সমাজের দিকে এগিয়ে নিয়ে যাও। আর আমিও থাকবো এইভাবে তোমাদের পাশে। আর এইভাবে তোমাদের রামানুজ দাদা প্লাস তোমাদের অরিজিৎ দাদা, প্রত্যেকজনই একটা কথাই বলবো,
যে সমাজের প্রতি কি বার্তা দিবি, পরবর্তীতে পুলিশ হওয়ার পরবর্তীতে সমাজকে কি কি করবি? সবসময় সৎ থাকার চেষ্টা করতে হবে, যে কোনো কাজে সবসময় অনেস্ট থাকতে হবে, সততার সাথে খাটতে হবে, সবসময় নিজের ভেতরে সততাটুকু রাখতে হবে, সত্যি রামানুজ কি বলবি? সবসময় সত্যি জিনিসটা রাখতে হবে। নিজের প্রতি সৎ থাকতে হবে, নিজের দিক থেকে ঠিক থাকতে হবে, তারপরে বাকিটা সমাজকে উন্নতি হবে তো? তবে অবশ্যই এরপরে ডাব্লিউবিপি, এরপরে মানে সব থেকে বড় জিনিস হচ্ছে পুলিশের গর্ববোধ বাড়াবে। তো দেখলি তো আজকে ওদের দিকেও আমি দেওয়ার চেষ্টা করেছি কিছু না কিছু। তো প্রত্যেক জনকে বলবো যে তোদের জন্য আমি, দেখ বাবা, লোকে অনেকজন অনেক কিছু, ইউটিউব একটা এমন একটা জায়গা, সোশ্যাল প্ল্যাটফর্ম, কেউ খারাপ কমেন্ট করবে, কেউ ভালো কমেন্ট করবে, কেউ কারো ভালো চায় না। আজকে এইটুকু তোদের বলতে পারি, যদি চিরঞ্জিত স্যারকে যদি বিশ্বাস হয়, যদি মনে করি যে না স্যার আপনার কাছ থেকে পড়লে আমার হবে, ঠিক আছে, এইটুকু তোদের বলতে পারি, তোদের প্রত্যেকজনের মা বাবার কাছ থেকে আমি দায়িত্ব নিলাম, কোমরের বেল্টের মাপ এবং বুকের ছাতির মাপটা কিন্তু রেডি রাখিস। যেদিন বলবো যে প্রফেশনালি সিলেক্টেড হয়ে যাওয়ার পরে মাঠে গিয়ে তোদের দরকার পড়বে, ঠিক আছে, কারণ ট্রেনিং পিরিয়ডের পরে একটা সময় পাসিং আউটে পুনরায় কিন্তু আমি তোদের কাছে আবার সেই মাথায় টুপি পড়তে যাব। মনে রাখিস, প্রত্যেকটা স্টুডেন্টের ধর্ম তার শিক্ষককে কিন্তু সম্মানটা দেওয়া। আগের ব্যাচও দিয়েছে, কলকাতা পুলিশে যারা ট্রেনিং করছে তারাও দেবে, যারা বেঙ্গলে পেলো তারাও দেবে মেয়েরা। এবং সব শেষে বলবো, পরবর্তীতে তোদের কাছেও কিন্তু আমি এই দিনটার জন্যই কিন্তু বসে থাকবো যে কবে মা বাবাকে প্রথম টুপি পরিয়ে স্যালুট মারবি, আর দ্বিতীয় স্যালুট কিন্তু তোদের চিরঞ্জিত স্যারকে মারবি। একটা জিনিস জেনে রাখি, লড়াইটা যদি তোর হয় তাহলে এই লড়াই থেকে হারবি না। আমি বারবার করে বলছি, লড়াইটা যদি লড়তে না জানিস তাহলে বাবা মাকে মিথ্যে আশা দিয়ে কোনো লাভ নেই, তাহলে ছেড়ে দেখা। আর যদি মনে করি যে না স্যার লড়াই আমি লড়তে পারবো, তাহলে আমি বলবো লাগাতার প্রত্যেক দিন একটা রেগুলারিটি মেনটেন করে 4 থেকে 5 ঘন্টা করে পড়া কর। বিরাট মেহনত করে বিশাল পড়তে হবে এসব ব্যাপার না, 4-5 ঘন্টা পর কিন্তু সেটা যেন সলিড পড়া হয়। যেটুকু টাইম পড়বি সেটুকু টাইম হাতে ঘড়িটা রাখবি, কিন্তু মোবাইলটা পাশ থেকে সরিয়ে দিবি, দেখি তোর কি করে চাকরি না হয়। একটা জিনিস জেনে রাখি, তার লাগাতার তোকে কিন্তু মক টেস্ট লাগাতে হবে, ঠিক আছে। পর এইভাবে করতে প্রথম চান্সই তুই সিলেকশন পেয়ে যাবি, বা যারা অলরেডি পরীক্ষা দিয়েছিস তাদের তো আছি। তো যাই হোক, এইটুকুই বলবো যে আমাদের লাস্ট ব্যাচ 10 মে 10ই মে কনস্টেবল এবং এসআই দুটোরই কিন্তু আলাদা আলাদা ব্যাচ, হেলিকপ্টার 4.0 এবং ডবল তারা বা নক্ষত্র ব্যাচ করবে। কি নক্ষত্র ব্যাচ? নক্ষত্র ব্যাচ। তো যারাই ভর্তি হতে চাইছিস হয়ে যা, আমি তোর দায়িত্ব নিয়ে নেবো, ঠিক আছে। আর বুঝতে পারছিস ইউটিউবে সবসময় আসতে পারি না, অনেক কিছু খবরাখবর পেলাম তাই তোদেরকে জানালাম, আবার নেক্সট ভিডিওতে জানাবো। আর তোদের খুব তাড়াতাড়ি আমি একটা ইউটিউবে ইন জেনারেল মক টেস্ট নেবো, হয়তো 2-4 দিনের মধ্যেই তোদের ইউটিউবে জানিয়ে দেবো, ঠিক আছে। তো ততক্ষণের জন্য ভালো থাকিস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।